পাথর তোমার মাঝে নবী চুমা না দিলে আমি উমর তোমার মাঝে চুমা দিতাম না। এই চুমা দেওয়া শুরু হলো, এখনো হাজিরা গেলে। আপনার কাফেলার নাম কি? মদিনার মুসাফির হজ কাফেলা। এমন ভাবে আমাদের শাহ আমানত হজ কাফেলা, এমন ভাবে অনেকগুলো কাফেলা আছে। ও বন্ধু রে বন্ধু, ও যুবক ভাইরা আমার হাজিরা দিয়েছেন, এই বলে তারা পাথরে চুমা দেয়। এখন আমার প্রশ্ন হলো, অনেকে বলেন তাহিরি কেন গরম হয়ে যায়? তাহিরি কখনো নরম, কখনো গরম, কখনো তাহিরি ওই খানকার মধ্যে বৈশা শেষ রজনীতে তাসবিহ দিয়া আল্লাহ আল্লাহ জিকির করে। আবার যখন দেখি রাস্তাঘাটে আহলে বায়াতের বিরুদ্ধে কেউ কথা বলে, ইমামে আলী মুকামের বিরুদ্ধে কথা বলে, আমি আর খানকায় বসে তাসবিহ জপি না, আমি রাজপথে নেমে প্রতিবাদ করি। কথা বলেন এই জন্য যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কে? যার ব্যাপারে আমার নবী বলেছেন, আমার পরে যদি এই পৃথিবীতে কোনো নবী হতো গো, ওই নবীটা হইতো হযরতে উমর। সেই উমরে নিজের বাপের কল্লা কেটে ফেলে দিয়েছে। কেন ভাই? আমার নবীরে আমার বাবা পাগল বলেছিল। এত বড় আশিকে রাসূল ছিল, এত বড় কঠিন একজন প্রেমিক ছিল। কথা বলেন ঠিক কিনা? সেই উমর পাথরে ডাক দিয়ে, পাথর তোমার মধ্যে আমি চুমা দিতাম না। কথাটা বারবার রিপিট করছি বোঝার জন্য। আমার নবী চুমা দিছে, তাই তোমারে চুমা দিছি। এখন আমার প্রশ্ন, ইমাম হুসাইনের গলার মধ্যে আমার নবী শুধু একবার চুমা দেয় না, আমার নবী হাজারো অনেকবার চুমা দিয়েছে। যার গলার ভিতরে আমার নবী এতবার চুমা দিয়েছে, এই গলার ভিতরে তারা কেমনে ছুরি জ্বালাইলো আমার বুঝে আসে না গো। এই ঘটনাটা তো কোনো ইহুদিরা ঘটায় নাই, কোনো খ্রিস্টানে ঘটায় নাই, নামদারি মুসলমানের গোষ্ঠীরা আমার নবীর নাতি ইমামে আলী মুকাম ইমামে হুসাইনের গলার মধ্যে তারা ছুরিটা চালাইয়া দিয়েছে। এই পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষ এখনো আছে যারা ইজিদের প্রেমে ফানা হয়ে যায়, যারা ইজিদের পক্ষে কথা বলে। আছে না নাই বলে? ইজিদের পক্ষে কথা কয়। গতকাল আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে এই বাংলাদেশে এজিদ প্রীতি চলবে না, এই বাংলাদেশে এজিদ প্রীতি চলবে না। সে আমার নবীর নাতি ইমামে আলী মুকামকে শহীদ করার জন্য ইবনে জিয়াদকে নিয়ে দিয়েছে এবং সে পাঠিয়েছে। ইবনে জিয়াদ বলেন, আমাকে পাঠাইছে এজিদ, আমি যদি সেই দিন হুসাইনকে গলা না কাটতাম তাহলে এজিদ আমার গলা কেটে ফেলতো। এই ডরে আমিও কাটছি, আমিও তার গলা কেটেছি। এই জন্য এজিদকে কোনোভাবে বাঁচাইবার কোনো সুযোগ নাই। আজকে যারা এজিদের পক্ষে কথা বলে এরা নিঃসন্দেহে এজিদের দালাল। কথা বলেন, এটাই বাস্তব প্রমাণ। আমি আপনাদের ভালোবাসা দেখে গেলাম, আমি আপনাদের ভালোবাসার প্রচারক। যে এই খুলশিতে গিয়েছিলাম, ডিজেল কলোনির ময়দানে মুসলমান বৃষ্টি দেখেছি, কিন্তু ওই বৃষ্টিতে প্রেমিকদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আহলে বায়তের ওয়াজ শুনতে দেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আরো বড় করেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, হুসাইনের পক্ষে থাকলে লাভ না লস। এজিদরা যখন দেখলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লা মুবারককে দেখে সবার মন মানসিকতার পরিবর্তন, তখন এজিদ এসে ডাক দিয়ে কয়, হ্যাঁ জয়নাল আবেদিন, যা হবার তো হয়ে গেছে, যা হবার তো হয়ে গেছে, এখন একটা সমাধানের দরকার। জয়নাল আবেদিন বলেন, কেমনে সমাধান করা যায়? দুষ্ট লোকের এজিদদার কথা কি তিতা না মিষ্টি? মিষ্টি কথা বলে বলেই কিন্তু ইয়া হুসাইন কইলেই কিন্তু নিছিল, নিয়ে কিন্তু ছুরিটা চালাইছে। কথা কোন ঠিক না বেঠে? তো এজিদে ইমামে জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দে বলে, জয়নাল যা হবার তো হয়ে গেছে, এখন একটা কাজ করি, দেশের স্বার্থে শৃঙ্খলার স্বার্থে আমরা একটা সমন্বয় করা উচিত। জয়নাল আবেদিন তো কার ছেলে? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কার ছেলে?
হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কে? আমার নবী, নবীর অত্যন্ত কলিজার টুকরা, যিনি আহলে বায়তের অন্যতম সদস্য, যিনি ঈমানের অবিচ্ছেদ্য অংশ, সেই মৌলা আলী যার জীবনে প্রথম নবীর থুতু মুবারক খেয়েছে, যার জীবনে সর্বপ্রথম আমার নবীকে জবান দিয়ে ডাক দিয়েছেন, যার জীবনে সর্বপ্রথম নবীর চেহারা মুবারক দেখেছেন, সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ছেলে। আহা, আমার নবী পাকের আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে জাইনুল আবেদিন ডাক দিয়ে কয়, ঠিক আছে, হ্যাঁ একটা কিছু করা দরকারই। মিষ্টি কথা বলতেছেন। তখন বলতেছে, ঠিক আছে, যদি একটা সমাধান করতে হয়, আপনার কাছে আমার 4টা দাবি আছে। এবার ইয়াজিদ ডাক দিয়ে কই, জাইনুল আবেদিন একটা কিছু তো করা দরকার। ঠিক আছে, আপনার কাছে আমার 4টা দাবি। নাম্বার 1, আমার বাবার হত্যাকারীদেরকে, আমার বাবাকে যারা শহীদ করেছে তাদেরকে আমার হাতে তুলে দিতে হবে। মনে রাখবেন, মনে রাখবেন, ইয়াজিদ যে কত সাধু, এর যে বাসায় বানায় গেছে আমাদের দেশের মোল্লারা ভাগ হয়ে গেছে। ও যেটা বলছিলাম হুজুর বলতে পারিনি তো, আমি একটা স্ট্যাটাস দিছিলাম, এই বাংলাদেশে ইয়াজিদ প্রীতি চলবে না। এটার ভিতরে এক হুজুরে কমেন্টস করছে, ইয়াজিদ ছিল মর্দে মুজাহিদ। আমি কে হলো মরা মুজাহিদ, কি মর্দে না মরা? হ্যাঁ বলে এমন মুজাহিদ রে, একবারে হ্যাঁ জীবন দিয়ে বলে মুজাহিদ, হ্যাঁ হলো শয়তান। শয়তান কথা কোন ঠিক না? এর সাথে কোনো আপোষ আছে? এরপর লাস্টে যখন দেখি যে কোনোভাবে তার সাথে চলে না, শেষ পর্যন্ত বললাম যে আপনার ছেলে হইলে আপনার ছেলের নাম রাখিয়ে নিয়ে যাই। এরপরে আপনি এটা কোন কথা করেন, তাইলে বোঝা গেল আপনি যে কোনোভাবে এজিদের বিরুদ্ধে কথা বলতে চান না, তাইলে বোঝা যায় ঠিক আছে কিছু রাখা দরকার নাই। আমার মনে হয় তার সাথে একটা আর্থিক সম্পর্ক আছে আপনার, এসে মনে হয় আপনার বোন জামাই লাগে। এজিদের দল বড় কুখ্যাত দল, কথা বলেন ঠিক? মানে এত চাপাবাজ, ওরে বাছাই করার জন্য এত কিছু শুরু হইছে, মেহরাবে দাঁড়ায় দাঁড়ায় কয় এজিদের কোনো দোষ নেই। এবং এজিদকে মানে সাহাবী তো এরা তো ইতিহাস জানা দিকে বলে, এরা তো ইতিহাস জানে না, এই জন্য বলে। তো যাই হোক, তো এজিদের কাছে ইমামে জাইনুল আবেদিন 4টা দাবি করছে। নাম্বার 1, আমার বাবাকে যারা শহীদ করেছে তাদেরকে আমার হাতে তুলে দিতে হবে। 2 নম্বর, যেই সমস্ত কল্লাগুলো কেটে কেটে বিক্ষিপ্ত অবস্থা আপনারা দূরে সরে গেছেন, এবং যেই সমস্ত কল্লাগুলো আলাদা আলাদা পড়ে আছে, এই কল্লা মোবারককে এক করে আমার হাতে তুলে দিতে হবে। কয় কেন? কয় আমি যেন ওই কল্লা মোবারকটি দেহের সাথে মিলিয়ে মিলিয়ে তাদেরকে লাইন ধরে জানাজা পড়াইয়া দাফন করতে পারি। সুবহানাল্লাহ বলেন না? কথাটা কিন্তু পুরাই ফেলাই দিয়ে না, বৃষ্টি তো, বৃষ্টি না হইলে আয়াত কইরা সুন্দর গ্রামে একটা তাফসীর স্টাইলে ওয়াজ করলাম বলে, কারণ আমি পরিবেশ যেমন তেমন কথাই বলি। আমি যে পারি না বিষয় মন না, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আমিও চেষ্টা করলে আমি পারি, কিন্তু আজকের পরিবেশ নাই ওইভাবে ওয়াজ করার। এই জন্য করে আমি আয়াতের দিকে তাই না আস্তে আস্তে আমি হাদিস মুবারক দিয়ে ওয়াজটা সাজাইলাম না। শুধুমাত্র প্রেমিক যারা এসেছেন তাদেরকে একটা তথ্য দিচ্ছি। বাবা বাবা প্লিজ আর 20-25 মিনিট। এরপরে জাইনুল আবেদিন বলেন 3 নম্বর, দামেস্কের যে মসজিদ, এই মসজিদে আমাকে জুমায় কথা বলার সুযোগ দিতে হবে। 4 নম্বর, আমাকে দেখার জন্য আমাদের সহযোদ্ধা হয়ে, আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে যারা এই কুফার আশেপাশে আছে প্রত্যেককে মদিনায় সুন্দর করে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? এখন বলুন দাবি কয়টা? আর যেমন দাবি কয়টা? এই 4 দাবি উপস্থাপন করার পরে এজিদ একটা ভাগ করছে, ডাক দিকে, এই হুসাইনকে কে শহীদ করেছস? একটা কয় খুলি। খুলিরে জিজ্ঞেস করছে, এই তুমি কি শহীদ করেছো? না আমি না, সীমারে শহীদ করছে। এখন সীমারে জিজ্ঞেস করে, এই সীমা তুমি কি শহীদ করেছো? সীমা বলে আমি না, আরেকজন। আচ্ছা বলুন তো, কারবালার ঘটনাটা কি কোনো হঠাৎ করে হয়েছিল নাকি প্ল্যান করে হয়েছিল? দিনে হয়েছিল না রাতে হয়েছিল? এবং এটা কি কোনো গোপন বিষয় ছিল নাকি আলোচিত বিষয় ছিল? তো এজিদ যে এত বড় দায়িত্ব প্রাপ্ত হয়, এরেজি গায় তুমি মারছো, এরেজি গায় তুমি মারছো, এরেজি গায় তুমি শহীদ করছো, এরা কই কেউ তো স্বীকার করে না। এজিদ লাস্টে বলতেছে, হুসিয়া জাইনুল আবেদিন, কেউ তো স্বীকার করে না, বলেন তো এখন আমি কি করি? দেখেন কত বড় বাটপার, কথা বলেন ঠিক না বেঠে? পরে ইমাম জাইনুল আবেদিন বলছে, হে ইয়াজিদ,
আমার বাবার হত্যাকারীরা প্রকাশ্য হওয়ার পরেও আপনি আমাকে এই উত্তর দিবেন আমি আশা করিনি। তার মানে বোঝা যায় জয়নুল আবেদিন ইয়াজিদির প্রতি অসন্তুষ্ট নাকি সন্তুষ্ট? অসন্তুষ্ট। কারণ সে জেনে শুনে জেনে বুঝে না দেখার বান করেছে। কথা বলেন ঠিক না? এরপরে দেখেন 2 নম্বর হলো আমার বাবাকে এবং আমার আত্মীয় স্বজনকে যারা শহীদ করেছে এদের কল্লা মুবারকগুলো এক করে দিতে হবে। যা এটা রাখলাম। 2 নম্বর গেল। 3 নম্বর আমাকে দামেস্কের মসজিদে হুসাইনের অপরাধটা কি ছিল? যেই মাত্র এই কথা বলল করুণ কণ্ঠে যখন জয়নুল আবেদিন দামেস্কের মসজিদে এই কথাগুলো ছেড়ে দিল, ওই মুহূর্তে মসজিদের মুসল্লিদের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ইয়া আহলাল কুফা আতাবকুনা, হে কুফাবাসী তোমরা কি কাঁদছো? আমার কাছে উত্তর দাও, আমার বাবার কি অপরাধটা ছিল? কেউ বলতে পারে না। সবার মাথাটা নিচু করে ফেলেছে। এজি টের পেয়েছে এই মুহূর্তে যদি জয়নালের বক্তব্য দীর্ঘ হয়ে যায় তাহলে অসম্ভব। এক একটা কলি, এক একটা পংক্তি, এক একটা চারণ আমাদের হৃদয়কে কত বিক্ষত করে। চিৎকার মেরে কন্যা ইয়া হুসাইন, ইয়া হুসাইন। আল্লাহ এই ইমামে আলী মুকাম ইমাম হুসাইনের উসিলায় তুমি আমাদের আজকের মাহফিলকে কবুল করুন। শাহাদাত কারবালার বাহাদুরের রক্তের কণিকার উসিলায় আপনি আমাদের আজকের মাহফিলকে কবুল করুন।